হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের 110 সিসির সব থেকে স্মার্ট অলরাউন্ডার বাইক সম্পর্কে। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো 110 সিসির সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি। এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে সম্পূর্ণ নতুন দামে পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটা আপনারা সহজ ইএমআইতে দিতে পারবেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান নতুন মূল্য কত, এর পাশাপাশি কিভাবে আপনারা ইএমআইতে এই বাইকটা পারচেজ করতে পারবেন এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইজ, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো 110 সিসি সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি। এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে ইএমআইতে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই হোন্ডা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত। আর হোন্ডা ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, তার মধ্যে হোন্ডা লিভো 110 সিসির বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের কম্পিউটার একটা বাইক। এই বাইকটির ব্র্যান্ড অরিজিন জাপান। এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন, কোম্পানি ক্লেম করে পার লিটার 74 কিলোমিটার। আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি পার লিটারে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায়। ঢাকার ভিতর 55 থেকে 60 এবং ঢাকার বাহিরে 60 থেকে 65 কিন্তু অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায়। এর পাশাপাশি টপ স্পিড ওঠানো যায় পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যদি এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলি, বাংলাদেশের 110 সিসির সব থেকে সেরা লুকের বাইক বলা চলে এই হোন্ডা লিভো 110 সিসির বাইকটিকে। তো আপনাদের কাছে এই বাইকটির লুকসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই বাইকটির মূলত বর্তমানে শোরুমে কালার আছে দুটি। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট গ্রে, এর পাশাপাশি ব্ল্যাক রেড, দুটি কালারই কিন্তু আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন। এই বাইকটির দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে, ডিস্ক ব্রেক ভার্সন অ্যান্ড ড্রাম ব্রেক ভার্সন। আর দুটি ভেরিয়েন্টেই কিন্তু আপনারা সিবিএস ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যদি পায়ের ব্রেকটা দেন সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যদি এই বাইকটির ফ্রন্টে টায়ারের কনফিগারেশনটা শেয়ার করি, ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 80/100 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টে দেওয়া হয়েছে ব্রেকিংয়ের সিবিএস, যেটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে। তো আজকে কিন্তু শোরুমে দুইটা ভেরিয়েন্টই আছে, ডিস্ক ব্রেক অ্যান্ড ড্রাম ব্রেক। দুটা ভেরিয়েন্টই দেখতে পাচ্ছেন। ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আপনারা ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে, রেয়ার। আর ড্রাম ব্রেকের ক্ষেত্রে ফ্রন্ট এবং রেয়ারে দুই জায়গাতেই ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র এই পার্থক্য, বাট তাছাড়া কিন্তু সবই সেম। তো ডিস্ক ব্রেক অ্যান্ড ড্রাম ব্রেক দুটি ভার্সনেই সিবিএস ব্রেক থাকছে। আর ফ্রন্টে টায়ার দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই সেম, 80/100। রিম সাইজ 18 দেওয়া হয়েছে। ড্রাম ব্রেকের ক্ষেত্রে রিম সাইজ 18। সেই সঙ্গে সঙ্গে এমআরএফ ব্র্যান্ডের টায়ার কিন্তু দুটি ভেরিয়েন্টেই প্রোভাইড করা হয়েছে। ফ্রন্টের দিকে শুধুমাত্র ডিস্ক আর ড্রামের পার্থক্য, ড্রাম আর ডিস্ক ব্রেকের মধ্যে, তাছাড়া কিন্তু সবই সেম রয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফগ সাসপেনশন, যেটার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে উঁচু নিচু ভাঙা রাস্তায় কিন্তু বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন। এরপর বাইকটির হেডলাইটের দিকে যদি দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব, যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন ইন্ডিকেটর। এরপর চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনটা মূলত হোন্ডার স্পেশাল এডিশনের ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 110 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 8.43 PS অ্যান্ড 7500 RPM। আর ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 9.9 নিউটন মিটার, যার কারণে কিন্তু আপনারা পাওয়ার অ্যান্ড ম্যাক্স টর্কটা ভালো পেয়ে যাচ্ছেন। স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক অ্যান্ড সেলফ দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, ইঞ্জিনের পারফরমেন্স অ্যান্ড ব্রেকিং পারফরমেন্সটা কেমন পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর চলে যাব এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে।
আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 8.5 লিটার তেল ধরে, মানে 8.5 লিটার তেল ধরে, যেটার কারণে কিন্তু আপনার লং ট্যুরের জন্য ভালো হবে সিটিতে এবং হাইওয়েতে। এর পাশাপাশি বাইকটির হ্যান্ডেলবারটা আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এছাড়াও মিটারটা আপনারা ডিজি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন, স্পিডোমিটারটা ডিজিটাল, আর আরপিএম মিটারটা আপনারা অ্যানালগ পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। এরপর আপনারা যদি বাইকটির সিট কভারটা দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা লং সিট পেয়ে যাচ্ছেন, যেখানে রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। আর সিট কভারটা কিন্তু অনেক লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন, রিয়ারে ইন্ডিকেটর রয়েছে হ্যালোজেন, টেল ল্যাম্পটাও পেয়ে যাচ্ছেন আপনারা। এর পাশাপাশি রিয়ারে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 80/100 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। রিয়ারে ব্রেকিংয়ে ড্রাম পেয়ে যাচ্ছেন, ফ্রন্টের রিয়ারে কিন্তু ড্রাম ব্রেকের ক্ষেত্রে ড্রাম, আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রে ফ্রন্টের ডিস্ক ব্রেক, রিয়ারে ড্রাম ব্রেক। সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা হাইড্রোলিক। এর পাশাপাশি সিঙ্গেল ব্যারেল অ্যাডজাস্টার তো রয়েছেই। তো এই ছিল এই বাইকটির রিয়ারের কনফিগারেশন। এর পাশাপাশি এই বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 2020 মিলিমিটার, ওভারঅল উইথ দেওয়া হয়েছে 738 মিলিমিটার, অ্যান্ড উচ্চতা দেওয়া হয়েছে 1099 মিলিমিটার। বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1285 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা 180 মিলিমিটার পেয়ে যাচ্ছেন এই হোন্ডা লিভো 110 সিসির বাইকটির। এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই হোন্ডা লিভো 110 সিসির মূলত দুটি ভেরিয়েন্ট হয়, ডিস্ক ব্রেক অ্যান্ড ড্রাম ব্রেক। ড্রাম ব্রেক ভার্সন বাইকটির প্রাইস হলো 1,25,000 টাকা। 1,25,000 টাকায় আপনারা ড্রাম ব্রেক ভার্সনটা পেয়ে যাচ্ছেন। আর ডিস্ক ব্রেক ভার্সন 1,39,000 টাকা। দ্যাট মিনস বলা হচ্ছে যে 1,40,000 টাকার নিচে যাদের বাজেট তাদের জন্য কিন্তু 110 সিসির এই স্মার্ট ড্যাশিং বাইকটা। তো অনেকেই কমেন্ট করে থাকেন যে ডিস্ক ব্রেক নিব না ড্রাম ব্রেক নিব, তো ভালো একটু ব্রেকিং পারফরমেন্স চাইলে অবশ্যই ডিস্ক ব্রেকটা নেবেন। আর মেইন বিষয় হলো বাজেট। তো যাদের বাজেট 1,25,000 তারা ড্রামটা নিতে পারেন নিঃসন্দেহে। এর পাশাপাশি যাদের একটু ব্রেকিংটা আপডেট দরকার তারা কিন্তু 1,39,000 টাকায় ডিস্ক ব্রেক ভার্সনটা নিতে পারেন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, সেটা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এই বাইকটির এই কালারগুলো কিন্তু বর্তমানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, রেড কালার, এর পাশাপাশি গ্রে কালার, দুটি কালারই কিন্তু খুবই চমৎকার। তো এই ছিল এই বাইকটির টোটাল আপডেট। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটা ইএমআইতে পারচেস করতে পারবেন। আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে নিতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ অফারেও কিন্তু নিতে পারবেন। তো এক্সচেঞ্জ অফার, আপনার যদি পুরাতন বাইক থাকে সেই বাইকটা দিয়ে এক্সচেঞ্জ অফারে আপনারা এই বাইকটা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।